শয়তানেরই দোকায় পেরে শয়তানেরই ফেরে ফেরে সকল আমল নষ্ট হলো। তাই তো বলি আমরা, শয়তান কোনো মদের পিঠ ছাড়ে না। আসুন চেষ্টা করি, নিয়ত করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন, বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানুষের উপকার্থে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু দেখার সময়ও শয়তান ধোঁকা দিয়ে থাকে। তাই শয়তানের ধোঁকায় না পড়ে নেক নিয়তের সাথে পুরো ভিডিও দেখব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। আমরা দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই ভিডিওটি যারা দেখেছেন তারাই ভালো বলেছেন। তাই আমরা পুরো ভিডিও দেখব, কিছু বুঝবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মূল পর্বে চলে যাই। আল্লামা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এর লিখিত তাফহিমাতে ইলাহিয়া এর মধ্যে বলেছেন, সে সত্তার শপথ যার কুদরতি কবজায় আমার প্রাণ। এ তৃতীয় শব্দটি শরীয়তের উদ্দেশ্যে উৎস হিসেবে অতীত শুষ্ক ও হিদায়াতের দিক থেকে অতি গভীর। শরীয়তের যাবতীয় আহকামের হিসেবে এ শাস্ত্রের মর্যাদা তদ্রূপ যেরূপ দেহের জন্যে আত্মার মর্যাদা এবং বাসার জন্যে বাবের মর্যাদা। তাফহিমাতে ইলাহিয়া ইখলাস ও ইহসান নামক এ শাস্ত্রটি সমগ্র শরীয়তের প্রাণ ও আত্মা। আত্মা ছাড়া যেমন দেহ বেকার, তেমনি ইখলাস ছাড়াও আমল বেকার। ইহসান বা মারেফাত ব্যতীত শরীয়ত জীবিত থাকতে পারে না, দিন নিরাপদ থাকতে পারে না। শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এ কথাটির পরিষ্কার করে দিয়েছেন। যে গোপন শয়তানি শক্তি প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, তা যার ধোঁকার কারণে একনিষ্ঠ মন ও আল্লাহভীতি সহকারে কোনো আমলই করা যাচ্ছে না, সে শক্তিকে দমন করতে ইলমে মারফাতের বিকল্প নেই। এ শক্তিকে দমন করতে পারলেই আমরা অহংকার, হিংসা, লোভ, লালসা, গীবত, শাকায়াত, আত্মপ্রশংসা, শত্রুতা, ক্রোধ, কার্পণ্য, প্রতারণা, সংসার প্রীতি, ইবাদতে অলসতা, কামবাসনা ইত্যাদি ক্ষতিকর কুরিপুগুলো থেকে মুক্ত থাকতে পারব। আর উল্লিখিত কুরিপুসমূহ নির্মূল করা ব্যতীত একজন মানুষ ইনসানে কামিল হতে পারে না। এগুলো নির্মূল করার জন্যই প্রতিটি মানুষের ইলমে মারেফাত বা তাজকিয়া অর্জন করা ফরজ। প্রখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অন্যান্য শাস্ত্র যেমন ফরজ, অনুরূপভাবে ইলমে মারেফাত অর্জন করাও ফরজ, যা অন্তরের অবস্থান সমূহের ইলম, যেমন আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ ভীতি এবং আল্লাহ তাআলার ফায়সালার উপর সন্তুষ্ট থাকা, তালিমুল মুতাকাল্লিমিন, রুহুল বয়ান। ফকত ফাতোয়ার কিতাব ফাতোয়ায়ে শামী এর মাঝে বলা হয়েছে, নিশ্চয় ইখলাস, অহমিকা, হিংসা, রিয়া ইত্যাদি সম্পর্কে জানা ফরজে আইন। ঠিক তদ্রূপ নফসের ধ্বংসকারী
বিষয়, যেমন অহংকার, কার্পণ্য, বিদ্বেষ, ধোঁকা দেয়া, ক্রোধ, শত্রুতা, ঘৃণা করা, লোভ, কৃপণতা, দাম্ভিকতা, খেয়ানত, তোষামত করা, সত্য থেকে ফিরে থাকা, চক্রান্ত করা, প্রতারণা, নিষ্ঠুরতা, সম্পদের প্রাচুর্যতার আশা প্রভৃতি সম্পর্কে জানা ফরজে আইন। ফাতুয়ায়ে স্বামী, একমখণ্ড, পৃষ্ঠা 127, দাউলবি ছাপা। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি অন্তরের অবস্থা সমূহের বিস্তারিত বর্ণনা করে উহার ফল স্বরূপ বলেছেন। অতএব কুস্বভাব দূর করার জন্যে মারফাত এতটুকু অর্জন করবে যতটুকুর প্রয়োজন সে নিজের জন্যে অনুভব করবে, আর কুস্বভাব দূর করা ফরজে আইন। মারফাত ব্যতীত কুস্বভাবসমূহ নির্মূল করা সম্ভব নয়, বিদায় মারফাত শিক্ষা করা ফরজ। ফাতুয়া এ স্বামী। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকি ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইলমে তাসাউফ বা মারফাত শিক্ষা করলো অথচ ইলমে ফিকহ ও শরিয়াত শিক্ষা করলো না, সে জিন্দিক বেদিন হলো। আর যে ইলমে ফিকহ বা শরিয়াত শিক্ষা করলো কিন্তু ইলমে তাসাউফ বা মারফাত শিক্ষা করলো না, সে ফাসিকি করলো। আর যে ব্যক্তি এ দুয়ের সমন্বয় করলো অর্থাৎ উভয় বিদ্যা শিক্ষা করলো, সে সঠিক কাজ করলো। মিরকাতুল মাফাতিহ শারু মিশকাতিল মাসাবিহ। ইরশাদুত তালেবিন কিতাবের 13 পৃষ্ঠায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তরিকত খোঁজ করা ও বাতিনি পূর্ণতা অর্জন করার জন্য চেষ্টা করা ওয়াজিব। ইরশাদুত তালেবিন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো করো, অর্থাৎ জাহিরি ও বাতিনি কোনো আকাইদ ও আমাল যেন আল্লাহ তাআলার ইচ্ছার বিপরীতে না হয়। পূর্ণ ফরজগারি বেলায়াত ব্যতীত অর্জিত হতে পারে না। হিংসা, অহংকার, লোক দেখাবার বা শোনাবার উদ্দেশ্যে ইবাদত করা, আত্মগৌরব ইত্যাদি নফসের কুস্বভাবগুলো ত্যাগ করতে না পারলে পূর্ণ ফরজগারির অর্জিত হয় না। এ সকল আলোচনা থেকে প্রমাণিত হয় যে ইখলাস ও ইহসান দ্বীনের মৌলিক বিষয়াদি অন্যতম। ইখলাস ও ইহসান অর্জনের অন্তরায় সমূহ দূর করা ইলমে মারেফাত বা তাজকিয়া অর্জন ব্যতীত সম্ভব নয়। আর ইখলাস ও ইহসান ব্যতীত না তাওহিদ গ্রহণীয় হয়, না ঈমান ও আমল। ফলে মারফাত শিক্ষা করা ফরজ। মারফাতের মাকাম ও সবকসমূহ কি জানতে ইচ্ছে করে? দেখতে থাকুন। ইসলামের বাহ্যিক জীবন ব্যবস্থার নাম শরিয়াত। শরিয়াতের আওতা থেকে আর্থিক উৎকর্ষ সাধন ও পবিত্রতা অর্জনের নাম মারফাত। আর শরিয়াত ও তরিকত অনুযায়ী জীবনযাপন করার নামই বেলায়াতে খাসা। তরিকত পদ্ধতির উন্নতি ধাপে ধাপে অর্থাৎ মাকামের পর মাকাম অতিক্রম করার মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, অনুবাদ, অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে উন্নত হবে। সূরা ইনশিকাক আয়াত নং 19। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমরা কোরআন তেলাওয়াত না করে অনুবাদ করে থাকি, তাই বুঝে নেবেন। পার্থিব বিদ্যা শিক্ষা করতে হলে যেমন নির্ধারিত সিলেবাস অনুযায়ী ক্লাসের পর ক্লাস অতিক্রম করতে উচ্চ শিক্ষা অর্জন করতে হয়, তেমনি মারেফাতে কামালিয়াত অর্জন করতে হলেও এর মাকামসমূহ স্তরের পর স্তর অতিক্রম করে আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করতে হয়। মারেফাতের কামালিয়াত অর্জন করার জন্য যে সকল মাকাম বা সবকসমূহ অতিক্রম করতে হয় সেগুলো নিম্নে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স,
উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগারের ইউটিউবে আসার একটি মূল উদ্দেশ্য, আমি মূর্খ ব্যক্তিকে আল্লাহ তাআলা যেন এর সিলায় দুনিয়া আখিরাতে ক্ষমা করে দেন এবং ওনার হাবিবের দিদার নসিব করেন। তাই সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকল মুসলমান ভাই বোনদের সাথে ঈমানের সাথে মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।